আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রমজানের ইফতারিতে অথবা সন্ধ্যার চায়ের সাথে মুড়ি মাখানোতে ছোলার স্বাদ কিন্তু অতুলনীয়। সেদ্ধ অথবা ভুনা যেভাবেই হোক আমরা কিন্তু ছোলা খেতে খুব পছন্দ করি। রাস্তার পাশে কিনতে পাওয়া মুড়ি মাখাতেও কিন্তু এই ছোলা ব্যবহার করা হয় নিয়মিত। আজকের রেসিপিটা আমার মনে হয় নতুন যারা রাঁধুনি তাদের জন্য খুব উপকারে আসবে। চলুন তৈরি করে নিই আজকের মুখরোচক ছোলা ভুনা। প্রথমেই চুলায় বসিয়ে নিলাম একটি প্যান এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল এবং তার ভিতরে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে কিন্তু নেড়েচেড়ে লাল করে নিতে হবে। আমি পেঁয়াজটাকে ভালো করে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং যেটা আস্তে আস্তে রয়েছে সেটাকে একটু ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা মশলা। আমি এখানে 2টি তেজপাতা ছোট ছোট কেটে নিয়েছি এবং 3 টুকরা দিয়ে দিচ্ছি এলাচ, 3 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি এবং 3 টুকরা দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং আমি আবারও এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে ওই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দেব। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি টমেটোর অর্ধেক পরিমাণ কুচি করে এবং 7-8 পিস কাঁচামরিচ ফালি করে এবং এই মশলাগুলোকে আবার আমি একসাথে নেড়েচেড়ে ভেজে নেব তেলের সাথে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং মশলা দিয়ে আমি আবারও পেঁয়াজগুলোকে আবার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। আরও দিয়ে দিচ্ছি এর ভিতরে 1/2 টেবিল চামচ জিরা বাটা। যে কোনো তরকারি যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর যদি এই ছোলা রান্নাও যদি আপনি বাটা মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ যদি দুইটা কম্বিনেশনে রান্না করা হয় তাহলে কিন্তু অসাধারণ হয়। আমি এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলো ভালো করে কষে না নিলে কিন্তু এটার থেকে কিন্তু কাঁচা গন্ধ আসবে এবং কিন্তু ভালো লাগবে না খেতে। আপনার মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এবং মশলাগুলোকে আবার একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবং দেখুন যখন তেলটা একদম উপরে উঠে যাবে তখন বুঝতে হবে কষানোটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আমি ছোলায় আলু খেতে খুব পছন্দ করি আর আলু দিলে কিন্তু এটা খুব ভালো লাগে। অনেকে আলুটা পছন্দ করে না, কিন্তু আলুটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা দিয়েই কিন্তু ছোলাটা রান্না করব। এখন ছোলার জন্য দেয়া আলুটাকে কষাতে হবে। কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি এবং পানিটার সাথে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখা যাচ্ছে পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এবং তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোলা। এখানে আমি আগের থেকেই একটু সেদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে ফ্রোজেন করে, সেখান থেকে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, না কষালে কিন্তু ছোলাটা খেতে ভালো লাগবে না। এই কষানোর উপরেই কিন্তু আপনার ছোলাটা স্বাদ নির্ভর করে। কষানোটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে আর একটু পানি দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। এখানে প্রায় আমি 1 কাপের মতো পানি ব্যবহার করব এবং গায়ে গায়ে লেগে থাকে এ পর্যায়ে, এবং এটাকে আমি ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। এবং 10 মিনিটে কিন্তু আমি চুলার আঁচটাকে রাখবো একদম হাই হিটে, কারণ এখানে কিন্তু বেশি লো হিটে করে রান্না করা যাবে না, তাহলে আলু এবং ছোলা কিন্তু ভর্তা হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন একদম কিন্তু পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরকম কিন্তু ছোলা খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একটি টমেটো অর্ধেক পরিমাণ কুচি করে তার ছোলার ভিতরে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অতুলনীয় হবে এবং ঘ্রাণটা কিন্তু এত চমৎকার আসবে বলে বোঝানো যাবে না। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন কিন্তু এটাকে বেশি রান্না করা যাবে না। 1-2 মিনিট এটাকে একটু হালকা আঁচে কিন্তু এটাকে নেড়েচেড়ে উঠাতে হবে। এবং উঠানোর আগে তার ভিতরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া।
আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেব এবং হালকা একটু নেড়েচেড়ে এটাকে হালকা আঁচে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। অনেকে কাঁচা ছোলা পছন্দ করে, অনেকে রান্না করা ছোলা পছন্দ করে, দুটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এখন আমি ছোলাটাকে একটা বাটিতে সার্ভ করব এবং পরিবেশন করব। দেখুন কতটা চমৎকার হয়েছে ছোলার কালারটা। আশা করি আপনাদের খুব সহজভাবেই কিন্তু আমি ছোলার রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। নতুন রাঁধুনিরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি সকলেই পছন্দ করবে। বিকালের নাস্তায় অথবা রমজানের ইফতারিতে কিন্তু ছোলা ভুনা না হলে কিন্তু চলেই না। আর আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক করতে চেষ্টা করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।